আছিস? এই তো কামাল ভাই ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। তো তুই তো ভালো থাকার কথা না, একে একে 3টা বিয়ে করছস, তুই 3টা বউ নিয়ে এখন আসলে কি ভালো আছিস? ভাই কি আর কমু, জানেনই তো একটা সন্তানের আশায় 3টা বিয়ে করছি, কিন্তু কোনো বই আমার সন্তান দিতে পারলো না, যে কারণে এখন আমি যে অশান্তির মধ্যে রয়েছি। আল্লাহ জানে কি হইব। আসলেই তো আমার মনে হয় কি বউ করে দোষ না, দোষ তো অগমধ্যেই কারো আছে, তোরও দোষ থাকতে পারে। আচ্ছা যা। হ্যাঁ আসলে ভাই ঠিকই কইছো, না বুঝে আসলে বিয়ে করছি তো, তখন তার এত বুঝতাম না, কিন্তু দোয়া করো ভাই যাতে সমস্যাটা সমাধান করে উঠতে পারি। আমার মনে হয় না যে 3টা বউ তুই কি করে সমস্যার সমাধান করবি। হ ভাই তা ঠিকই কইছো, বাড়িতে অনেক ঝগড়া হয়, এদের ঝগড়া কিভাবে থামামো সেটাই আমার মাথায় ধরে না। বাড়িতে যাই বসি 5টা মিনিটের শান্তিতে বসতে পারি না, সবাই ঝগড়া করে শুধু। ঝগড়া তো বই, 3টা বিয়ে করছস না, এখন একটু সংসারে অশান্তি লাগাই থাকবো। তো দোয়া করি যদি 2টা বাচ্চা কাচ্চা হয়ে যায় তাহলে আর সংসারে ঝামেলাটা তো থাকবো না। ভাই দোয়া করেন যাতে আমার ঝামেলাটা পরিষ্কার হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি একটু বাজারে যাবো। ঠিক আছে যাবো। বাজারের সাথে সাথে আমার ভাগটা যেন পাই। ওরে বাবা, ভাগটা যেন পাই। আপনার জামাইরে টনগা বাজার নিয়ে আসতে, কামাই করে রাখান যান। তুমি এটা কি কইতেছো বৌমা? ও ঠিকই কইছে, আপনি আমগো বাজারের ভিতরে হাত দিবেন না। হ্যাঁ মা, ও ঠিকই কইছে। আপনি আব্বারে কোন কামাই করে বাজার করে এনে দিত, বাজার আনে কয়টা আমাকে 3 বড়ি তো হয় না, আবার উনি এসে ভাগ বসাইতে। 3টা বিয়ে কিসের জন্য আপনার ছেলে করলো? এখন তো আমাদের সবার বাজার কম পড়ে যায়, তার মধ্যে আপনি চাইতেছেন আমারে দিবা না। আপনি কোনো বাজার টাজার চাইবেন না, যান। তোমরা এসব কথা কি কইতেছো বৌমা? আমার পোলার কামাই কি আমি খাবো না? বড় বাবু, মেজো বাবু, এই যে কান খুলে একটা কথা শুনে রাখো, বাজার আনার সাথে সাথে কিন্তু তোমরা অ্যালার্ট হয়ে যাবে। ওনারে কিন্তু একটু হাত দিতে দিবা না। তুমি কোনো চিন্তা করো না, আমি আছি। হ্যাঁ, আমার মেজাজ গরম হয়ে যাবে উনি যদি হাত দেয়। আচ্ছা বসে ভালো লাগে না। শুনো, আমার 2টা, আমার একটা। এই শোনো, আমি নিতেছি, আমি আর ওরা একটা ভাগ দিবা না। আপনার ভাগ মানে আপনার, আমি একবার বলছি না বাজার নিলে তখন আপনি বাজারের কাছে আসবেন না, যান। হ্যাঁ ঠিকই তো, আপনি কোন শরমে আমার গয়না আইছেন, যান। এই বাজারে আমার হক নাই, আমার পোলা হয় না, আমি ভাগ পাই না, আমি আগে পাই। আপনি যেটুকুর মধ্যে ভাগ বইতেন এটুকু তো আমি হইবই না, আবার এর মধ্যে আপনি ভাগ বইতেছেন। আপনার লজ্জা থাকা উচিত। আমরা 3জন বউ, এইটুকু তরকারিতে কি আমাদের হয়? আপনি যাবার চাইতে আসেন। আম্মা ভুলো আমাদের তরকারি দিয়ে হাত বাড়াইবেন না। এই যে অল্প একটু তরকারি, এ তো আমাকে হইব না। কি কব মা, এত বড় বড় কান জ্বালানছে তো তোমাকে হইব না, তো আমি কি খামু? দেখেন, আপনি কি খাবেন না খাবেন সেটা আমাদের দেখার বিষয় না। আপনার জামাইরা কামাই করে খাইতে পারলেন না, যান। ইস, একটা জিনিস এনে শান্তি নাই, একবার হাঁপায় পড়ে। বাবা গো বাবা। এই ছোট মন হয় কি আমার ক্যান্ডেলটা ছোট ছোট লাগে। না না ঠিক আছে, দেখি মাপ দেই। দেখ তোর এইটা একটু বড়, তুই তো ছোট, এটা কিন্তু খারাপ হয়ে যায়। আমি তো এই আমার তো মনে হয় ছোট, ওইটা আমার লাগবে। ছোট হইলে তাই কি হইছে? ইস, আমি একটু বড় নিছি দেখে তোমার হিংসা লাগছে না? থাক থাক। তোমরা ঝগড়াঝাটি বাদ দাও, যে যা পাইছো এই নিয়ে রান্না করো গা। তাই আমারে কিছুই দিলি না বাবা। মাগো আমি কি করবো এখন? 3টা বিয়ে তো তুমি দিয়ে আমার করাইছো, আমি তো আর করি নাই। এখন ঠালাটা একটু সামলাও তুমি। তাই বাবা তোর বাজার সদাই যেহেতু পারলামই না, তাই তোর বাপ আসু, যা আনবি তাই আমি খাবো। তোর বাজার সদাই গন্ধা গন্ধছে কি ভাবটা যে পড়ে। জানো না এতক্ষণ কইছো ও তোর আনিছস, আমি তো একটু পাইলাম না। আমার ডাক কই? আমি কিন্তু আরেকটা মামু দেখো দেখ। ঠিক আছে, এবার ঠিক আছে, সমান সমান পুরা। আব্বা আপনি কলা ডাইনে অনেক ভালো করছেন। ফ্রিজে তো দুধ রাখছি, কলা ছাড়া খামু কেমন? এখন আপনি নিয়ে আসছেন, ওটা যে ভালো করে মাখায় খাইতে পারবো। বাবা কলাই না ভালোই করছেন, দুধ দিয়া করে ভাত খাইতে পারুন। আসলে কি আব্বার বুদ্ধি আছে, পুলার ভোগ কখন কি লাগে বুদ্ধি করে তারপরে আনতে পারে। তাই আমরা কি খামু কাউ মা? আপনি কি খাবেন? আব্বারে যখন আমু কোন কে বৌমা, তুমি কীর্তিকলাপ দেখে যা বুঝলাম, এই ব্যাপার চলতে দেওয়া যায় না। এই সংসার ভাগ করতে হবে, একটা বিদ করতে হবে, তোমাকে ভাগাভাগি করে দেবো। হ্যাঁ আব্বা, আমরা তো এটাই চাই, দেন দেন ভাগ করে দেন। ভাগ করে দিলে খুশি? হ্যাঁ বা। আচ্ছা এই না, তুই খেয়াল রাখিস, তোর 3 বউ না, এই ঘরে 3 রুম আছে। এই ঘর তোর, তুই তোর 3 বউ থাকবি, আর এই ঘর আমার, তোর মায় আর আমি এই ঘরে থাকবো। আব্বা আমার কিন্তু একটা কথা আছে।
আবার কি কথা? বাড়ি ভাগ করে দিবেন ভালো কথা, আলাদা হয়ে যাবো, কিন্তু আপনি জানবেন এটা কিন্তু ভাগাভাগি হইব। হ্যাঁ ও ঠিকই কইছে আব্বা, জানবেন সবকিছু আমরা তিনজন ভাগ করে নিব। ওরা ঠিকই কইছে আব্বা। সব যদি ওরা ঠিকই কয় তাহলে তো রানা জানবো, হেডো তাহলে তোমার শাশুড়ি নিবা। আপনি ওই হিসেবে যাইতেছেন কেন? আমাদের তিনজনের বিয়ে করেছেন, ভাগ সমান সমান দিবেন। আমরা তিনজন তো আর না খায় থাকতে পারবো না, তাই না? হ্যাঁ ঠিকই কইছো, আমগো চিন্তা তো তোমরা করবে না। তোমরা তিনজনে যা খাইবা, আমরা বাপেটা যা কামাই করে এনে দেবো, হেডেই তোমরা খাইবা। আমগো চিন্তা করার দরকার নাই। ছোট বড় চল আমরা ঘরে যাই, রান্না করে খাই। ওরা আর কি করবে না করবে হেরা বুঝো। চলো যাই। সাইসা দাও কি অনেক কেমনে তোমার মার হইলে বাঁচতে পারো, সেই চিন্তাটা করো। তুমি আমারে দোষ দাও কে? তিন ভাইকে আমি করবার চাইছি নাকি তোমরা দুজনে মিলা করাইছাও? আমি তো করছি মধ্যে সাগরে, না পারে এদিকে যাবার নিকে, না পারে ওইদিকে যাবার নিকে। এই যে ঘরটা ভাগ করে দিলে, তিন বউ যদি এক ঘরে থাকে আমার ছিড়বো না? রুম তো তিনটা আছে, তিন রুমে রাখবি, সমস্যা কি? তোমাকে চিন্তা করো, আমার চিন্তা তোমাকে করো না কোনা। তোমরা তো ওই ভাগাভাগি নিয়ে দিছো, মানে তিনটে পরে কেমনে শিক্ষা দেওয়া লাগে সেই বুদ্ধি আমার বাইর করা লাগবে। তাছাড়া বাঁচা যাবে না। যদি কলা নাই না কলার পাতা আনতে, তাও এবার কামড়া মন্ডি করে খাইতো। নাহলে বুঝছো কি ব্যাপারটা হয়েছে? তুমি আবার কি বুদ্ধি করতে চাও? কি বুদ্ধি করছি শোনো, 3 ভোর জাপ করার বুদ্ধি করছি। এদিকে আসো, শোন বাবা এদিকে। এতদিনে বুঝলাম মায়ের মাথায় একটা বুদ্ধি আছে। তোর মার কথা অনুযায়ী তুই তোর বউ এদিকে থাকবি, আমি তোর মার এমুরা থাকবো। তোর বউরা এমুরা আইতে পারবো না, এটা পাক্কা কথা। যাও, দুই বাব্বাটা ওই জিনিসটি নিয়ে আসো কে। জামু তাইলে নই। চল বাবা চলো যাও। মানুষ যাতায় না, না খালি সহ্য করি বুলিয়া এখন দিয়ে এসে নেই। সতীনীর মায়েরা দিয়ে এসে নেই, কি রাগ কতদূর যায়। ওই নিচে থেকে না বুড়া মাথার কাম বেশি। মুখটা খোলা রাখা। চলো যাইব। কই রানা মা কই? এই দেখো কি আনছি। আইতেছি। কি আনছে তো রাখতেছো? শুনো, এই যে একে একে তো পোলার 3টা বিয়ে করাইলাম, নাইনা তুমি মুখ তো দেখতে পাবা না। ওই দরকারে গেছিলাম, পানি পড়া আনছি বুঝছো। অনেক পানি পড়া ওই পিসাব কয়ে দিছে যে পানি পড়া খাইবো, হের করবে বাচ্চাইবো। আমি বলছিলাম কি বড় বউ দেবে আগাইছে, ওর হক বেশি। এই পানি পড়াটা বড় বড়ি খাওয়াও, তাইলে বাচ্চাটা বড় বড়। তুমি কি কও? যে বউ বেশি ভালো তারে দেবো। আব্বা বড় বড়ে দিবা কি ছোট বড়ে খাও? ছোট বড় খাওয়াইতে চাস? আব্বা আচ্ছা তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। শোনো, মনে নিয়ে যে খাওয়ালি ভালো হবে, ওর বাচ্চা তাড়াতাড়ি হবি। বউটাও এবারে খারাপ না। তাইলে তুমি মেজ বড়ি দাও, মেজ বড়ি খাও। আই স্যার আর খাইতে দেব না। একটু দাও। আমি খাবো না, কি দিছি হচ্ছে না দেবে। এই ছোট আমার একটু বেশি লাগে। সব খাই ফেলেছিস আমার তো। আপা কথা নি খেলে বলবো নেবো, আমি কোন আমি একটু টুকি খাবো। আরেকটু খাও, পুরো বোতলের পানি 3 জনে সমান ভাবে খেয়ে শেষ করো, তাইলে দেখবা আল্লাহ চাইলে 3 জনের কোলে পোলা পানি দিতে পারে। এই না যে তুই কি সব খাবি? আমগো খাওয়া দরকার আছে না? আমগো পোলা বানাইবো না, খালি তোরই হইবো। দে দেখি সব পোলা তোমরা নিয়ে নিলাম, বুঝলাম না কিছু। ছোট আমি তো তোর বুবু আমার একটু বেশি করে খাইস। না না না, আপনি একটু খান। না না না, আমার খাওয়ার দরকার নাই। একজনের জ্বালে এমন মারিয়ে যাইতেছি। আচ্ছা ঠিক আছে, আপনারা না খেলেন, আমরা এই খেয়ে শেষ করি। এ ছোটে, তুই কি সব খাবি? আমার আরেকটু দে। দাও বুবু আমার দাও, আমি খাই। হ্যাঁ খাইছো না? যাও ঘরে যাও, ওই বনে
তাই না? যাওয়ার ওই বই নেই, একটু পরেই তোমার দাদি ডাকবো আর আমার দাদা ডাকবো। ঠিকই কইছো, চলো চলো যাই। হইছে চলো তুমি ঘরে চলো। চলো চলো ঘরে চলো। কই রানার মা, দেরিকে আইতাছি আমরা মুকাম শুরু করে দিই। শোনো, যেভাবে কইছি সেইভাবে কাজ করতে তুমি কোনো চিন্তা করো না। চিন্তা আমি করে থাকবো তোরা থাকো। শ্বশুর শাশুড়ি রাধিয়া খাইবে না, খাওয়ার মজা বুঝাইতেছি। কই অন্তরে কি পেটে কামড় দেয় নেই নাকি? এতক্ষণ তো বদনালে দৌড়াদৌড়ি শুরু করে হইয়া যাওয়ার কথা। এক বইতেছে কাম হয়ে গেছে। এই কই যাও? না টয়লেটে যাও না না, কি লেগা? বাড়ি ভাগাভাগি করে দিছি না, ওই সেট তোমাকে এই সেট আমাকে। আমরা ভুল করো তুমি ওই সেটে যাবো না, তোমরা ভুল করো আমার এই সেট আইবা না। আব্বা ওই রুমে তো টয়লেট নাই। টয়লেট নাই তো আমাকে এদিকে আনা লাগবো? আইতেলে একখান রাস্তা খোলা আছে, যদি 20 খান টাকা করে দিতে পারো তাহলে আইবা। ও 20 টাকা লাগবে? হ্যাঁ। আচ্ছা তো আমি টাকা নিয়ে আইতাছি। দৌড় দাও তাড়াতাড়ি। শ্বশুর শাশুড়ি খাওয়ান দিবা না। আব্বা এরকম তাড়াতাড়ি আমার যাইতে দেন। টাকা ফিরা নিয়ে আবার দিকালে। আর না ভালোবাসা আচ্ছা যাইতে যাও দেন। যাও। ওই যে কথা আমাদের যাও। বৌমা বেশি দেরি করো না, আচ্ছা বাবা। আমার আবার আরো বেশ কাস্টমারের চাপ বেশি পড়তে পারে। ব্যবসা শুরু। ইয়াল্লা বড় বড়ি কি শুরু করলো? উরে বাবা, এদিকে মনে হয়েছে গুলিস্তান মারামারি লাগছে। কাম হয়ে গেছে, ওই যে সিরিয়াল লাগছে। এই যে এই যে কই যাও? আবার টয়লেটে যাবো। টয়লেটে যাবে, টয়লেটে তো যাম দেবো না। বাড়ি বাক করছি না তুমি কইছে নাই সাইড আমার অনে যাইতে হলে 20 টাকা টাকা করে লাগবো বাস। আব্বা 20 টাকা পরে দেবো না পরে না, নগদ, আমি বাকি কাম করি না। 20 টাকা এখনই লাগবে। অনে লাগবো, আমার ব্যবসায় কোনো বাকি নাই। আচ্ছা ঠিক আছে। এখন ট্রেন থেকে এমনি দৌড়ায়, হ্যাঁ? ঠেলার নাম বাবাজি, ঠেলায় পড়লে বাঘেও ঘাস খায়। জুতা লাগবে না। দাও টাকা দাও। আব্বা 50 টাকার নোট 30 টাকা দেন। উফ। আচ্ছা তুমি আরো কত আইবা, কাটাই দিও না। যাও। আব্বা টয়লেট তো বন্ধ কেটে গেছে। ওহো আমার তো মনেই নাই, বড় বউ ভিতরে আছে, বড় বউ গেছে। একটু সবুর করো একটু। আপনি জুড়ে কও বড় ভাবি বাইরে তাড়াতাড়ি কও। বড় বাবু আমি তোমার হাত ধরে বেশি তাড়াতাড়ি বাইরাও। ওরে আমার পয়লা গেল। তাড়াতাড়ি বাঁচাও। ও তুই এসো। বৌমা কাম হইছে? ও বাবা কাম আছে। আসতে যাও, ঘরে যাও। দেখি স্যারটা একটু দূরে গিয়ে বমু পড়া ধরতেছে, কানে ডাক্তার দায়িত্ব গো। ওরে বাবা রে, কি সব তোরে বাবা। কিসে? বড় বাবু আমার পেটটা না কেমন করতেছে, অনেক ব্যথা করতেছে গো। কি জানি হইছে? মনে হয় কি তোর পেটে মনে হয় ওইটা চাইতেছে। আরে না না, ওইটা সন্তান আসার কথা না, পেটটা কামড়াইতেছে মা গো। আচ্ছা তাহলে যা যা তাড়াতাড়ি যা। আচ্ছা যাইতাছি। কি আবার লাস্ট কাস্টমার দাইছে। এই কই যাও? আবার আমি ওয়াশরুমে যাইতাছি। শোন শোন। এই শোনো, যাইবা ওয়াশরুমে যাইবা। কে বাড়ি ভাগ করে দিছি মনে নাই? তুমি কইছে আমার এই যে আইতেই পারবা না। আবার মনের কথা কই কথা থেকে যাইতে দে। আরে রাখো মনের কথা পরে
যাইতে পারবে এক শর্ত আছে, যতবার আইবা 20 টাকা করে লাগবে দিবা। আব্বা আপনি শ্বশুর এইগুলো কথা বলছেন, পরে আমি আপনার টাকা পরে কোন আমি বাকি ব্যবসা করি না, এটা আমার ব্যবসা। জান নগদ টাকা লই হেনগা, আমরা শ্বশুরের জন্য খাওয়ান পাই না, তোমরা সব 1 লাখ খাইবা না। হ্যাঁ আর অনাইছে অনকা বাকির কাম নাই, নগদ পয়সা লই হেনগা, জান ঘরে যান নগদ টাকা লই হেনগা। আচ্ছা ঠিক আছে যাইতাছি। কেমন লাগে? এই বৌমা তাড়াতাড়ি বেরো, আমার কাস্টমারের সিরিয়াল লাগছে। রানা এটা কি বুদ্ধি দিল, বাড়িতে তো ইনকামের রাস্তা খুলে গেছে গা, বাড়িতে তো ইনকামের কোনো শেষ নাই। তো গো আগাইতে এই কাম করুম, বাপের বাড়ি তো শুধু টাকা নেয় সেরে তুমি, আমি যদি ঠিক থাকি। এই দেখো টাকা দাও। আব্বা বাথরুমে কি গেছে? ও মেজবু গেছে, ডাক দাও, মেজবুরে ডাক দাও, আস্তে ধীরে ডাক দাও। মেজো বাবু, ও মেজো বাবু, তাড়াতাড়ি বের হও না। কত ভালো লাগিস, ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না। কি এর ব্যবসা বাণিজ্য দিলাম, শুরু করছে। আল্লাহ বাবারে মনে হচ্ছে যুদ্ধ শুরু হয়ে গেছে। তুমি তো টাকা পাইবা। ছোট কি করতেছস? এখানে আব্বার বউ হইছে, যা করছ আস্তে ধীরে কর। এ বোমা এলো, আর 10 টাকা আবার আরেকবার এলে 10 টাকা কম দিও। আপা মনে করে কিন্তু 10 টাকা দিয়ে। আচ্ছা শুনো, এরপরে যতবার আইবা ওই যে রেট একটা নেই 20 টাকা। আচ্ছা কমের কাম হইব না। যুদ্ধ শুরু হয়ে গেছে গা, লজ্জা পাইতাছি, আবার টাকাও কামাইতেছে। হয়ে গেছে, আচ্ছা যাও, তাহলে যতবারে আইবা ওই 20 টাকা করে লইও। ও আচ্ছা ঠিক আছে, নিয়ে যাই। যাও। শ্বশুর শাশুড়ি ভাত খাওয়াবো না, আর রানার মায় কি একটা চিকন বুদ্ধি আমারে দিছে, মানে বাড়ির ভিতর থেকে পয়সা ইনকাম, মানে পোলার বলে যে না ও খাওয়ায় সমস্যা নাই, আমি 20 টাকা করে বদনা বেচে ভাত খাইতে পারবো। আমি আগে যাই। আমার টাকা বেশি আগে আমি দেই। তোমার টাকা বেশি? 50 টাকা লাগবে, 50 টাকা দিবা। 50 টাকা দাও। হ্যাঁ 50 টাকা, পরে যাও 20 টাকা পরে তুমি পিছে হও। না না, আমার 50 টাকা দাও যাবে। এখন আমি তুমি কত টাকা আনছো? আব্বা 50 টাকা। হ্যাঁ দাও 50 টাকা দাও, ওই বোর পরে তুমি দেবা। তুমি কত টাকা আনছো? আমি 20 টাকা। তো 20 টাকা কথা 20 টাকা, তুমি এই বোর পিছে দেবা। আচ্ছা, যাও সিরিয়াল ধরো, লাইন ধরো, যাও। আর তুমি আগে, হ্যাঁ তুমি আগে যাও, তুমি আগে যাও, যাও তুমি আর পিছে যাও। হ্যাঁ সিরিয়াল দেখে রাখো। মেজো, এই মেজো, ও তাড়াতাড়ি বাইরে না, এটা না আগের বার দেরি করতে, দেরি করতেছে, ধাক্কা দাও, জোরে ধাক্কা দাও। মেজো তাড়াতাড়ি বাইরে আও। আরে এই মেজো বাবু, এই বাবা এই দরজা ভাঙো না, আমার 20 টাকা কামাই থেকে আমার 1000 টাকা দরজা ভাঙো না, গরম করে দিলাম। আব্বা তাহলে ইনকাম কেমন কি? ইনকাম খারাপ না, এই বেলায় 300 350 হয়ে গেছে গা। যাক ভালো হয়েছে, আও তাহলে এবার সব। আচ্ছা চল। বসো আব্বা, অনেক হয়েছে, আমার মনে হয় এবার শিক্ষা হয়ে গেছে গা। তুই করলি কি হবো, ওরা যদি না বুঝে বুঝলেই তো ভালো। বুঝবো না মানে, যে ওষুধ দিছি কাজ হয়ে গেছে। ইনকামও খারাপ হয় নাই তোমার বুদ্ধিতে। দেখি ওরা কি বুদ্ধি করে, ঠিক আছে না? আব্বা আমাকে বলে আমরা বুঝতে পারছি
আমাকে কোনো সময় ভুলিব না, এখন থেকে আমরা একসাথে খাবো, বাড়ির বাকি করা লাগবো না। বাবা আমাকে মাফ করে দেন, আমরা সব বুঝতে পারছি। থাকবে তোমরা ওই সাথে থাকো আমরা না এখানে বাবা, থাকি। ওরা ঠিকই বলছে, আমিও একমত। আগে ভাগ করছিলেন, এখন সবাই একসাথে খাবো, একসাথে আনন্দ থাকবো। বাবা রান্না একসাথে রান্নবো, আমরা 3 বউ রান্না বান্না করবো, আপনারা খালি আরামে এসে খাইবেন আর ঘুমাইবেন। আব্বা আমি একটা কথা বলি, এখন যদি আমরা একসাথে না খাই, আপনার এইভাবে টাকা দিতে দিতে আমরা পাগল হয়ে যাবো আব্বা। ফকিরও আর পাগল এটা বড় কথা না, বড় কথা হয়েছে শ্বশুর শাশুড়িদের খাওয়াইতে হবো, এটা তো বুঝতো ঠিক মতো। আব্বা বুঝছি। হ্যাঁ বুঝলে ভালো। বড় বউ তুমি কি কও? বাবা আমিও বুঝছি। অবশ্য তুমি একমত? বাবা তাইলে আর চিন্তা করে লাভ নাই। যে সবচেয়ে বড় কথা হইলো যে শ্বশুর শাশুড়ি নিয়ে খাইতে হইব, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কি কও তোমরা? বাবা আমরা 3 জনে একমত, আমরা আর কোনোদিন এরকম করব না, আর আপনাদের বসে বসে খাবো। বসায় বসায় খাওয়ার লাগবে না, আমার কথা খেয়াল করে শোনো। আমরা বাপ বেটা কামাই করুম, তোমরা শাশুড়ি পুতের বোরা 4 জনে মিললা তোমরা বাড়িতে আরামে এসে খাইবা, ঠিক আছে? ঠিক থাকো তো এই কথা? একদম। আচ্ছা যাও, তোমার শাশুড়ি লিয়ে ঘরে যাও। চলেন মা ঘরে চলেন। আচ্ছা যাও। যাই কাব্বা, অশান্তিটা তো দূর হয়েছে। তোর মার বুদ্ধিটা কিন্তু একেবারে মন্দ না।